সুপ্রিয় তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের এডুকেশন পরীক্ষা রয়েছে। তো আজকে লাস্ট মিনিট প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সাথে বিশেষ আলোচনা। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি। তাই কম সময়ে সঠিক প্র্যাকটিসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তো যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথম প্রশ্ন আমরা একটু তাড়াতাড়ি বলে দেবো, আজকেই তোমাদের পরীক্ষা। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দেখো মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা কী হবে। দেখো একটু ভেবে নাও, মাধ্যমিক স্তরের শিক্ষা, তো মুদালিয়ার কমিশন মানে হচ্ছে কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53। তো এই মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে স্বয়ং সম্পূর্ণ। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু মানে ফার্স্ট তোমরা কিন্তু প্র্যাকটিস করো। আচ্ছা দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন। তোমরা জানো মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডাক্তার লক্ষণ স্বামী মুদালিয়র। মাধ্যমিক শিক্ষা কমিশন মানে মুদালিয়ার কমিশন, মনে রাখবে। চলে আসবো নেক্সট প্রশ্ন। দেখো কোঠারি কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী কে ছিলেন। চারটা অপশন হচ্ছে। দেখো কোঠারি কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী ছিলেন MC চাকলা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোঠারি কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী ছিলেন MC চাকলা, ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষা কেমন হওয়া উচিত। দেখো জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষা হচ্ছে অনুসন্ধান চালিত এবং আবিষ্কার ভিত্তিক হওয়া উচিত। ঠিক আছে, চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্ন। তো এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্নের এই স্তম্ভ মেলানো, এখান থেকে তোমরা একটা কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো। খুব ভালো করে প্রশ্নটা তোমরা দেখো, আমি তোমাদেরকে অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি। দেখো নবোদয় বিদ্যালয় কিন্তু কোন কমিশন নবোদয় বিদ্যালয় সুপারিশ করেছিল। মনে রাখবে নবোদয় বিদ্যালয় কিন্তু জাতীয় শিক্ষানীতি, খুব খুব ইম্পর্টেন্ট এই ছকটা, একটা পরীক্ষায় কিন্তু গ্যারান্টি আসবে। তো নবোদয় বিদ্যালয় কিন্তু জাতীয় শিক্ষানীতি কী করেছিল, এই সুপারিশ করেছিল। গ্রামীণ বিশ্ববিদ্যালয় তোমরা গ্যারান্টি দেখো রাধাকৃষ্ণন কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। চলে আসবো স্কুল জোট যেটা হচ্ছে স্কুল জোটের সুপারিশ কে করেছিল, উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন সুপারিশ করে। স্কুল জোটের সুপারিশ কোঠারি কমিশন, এবং মিড ডে মিলের সুপারিশ করেছিল সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, ভালো করে তোমরা মিলিয়ে দেখে নাও। তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু একবার মিলিয়ে নাও। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন সিটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী যাদের জন্য ব্রিজ কোর্স অর্থাৎ সেতু পাঠ্যক্রম, ভালো করে দেখো, ব্রিজ কোর্সের ব্যবস্থা করতে বলা হয়েছে তারা হলো কারা। খুব ইম্পর্টেন্ট উত্তর হবে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি 2020-তে এদের জন্য কিন্তু ব্রিজ কোর্সের ব্যবস্থা করতে বলা হয়েছে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল কথা কি। দেখো জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল কথা হচ্ছে শিক্ষায় অসাম্য দূর করা। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তপশিলি উপজাতিদের এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে, বিবৃতি একে বলছে। তো দেখো আবার বলছে কারণ তপশিলি উপজাতিদের ভাষা এবং আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে। তো এগুলো 4টা অপশন তোমরা রয়েছে, কোনটা হবে, উত্তর হয়ে যাবে একদম এ এবং আর দুটোই কিন্তু সঠিক, এবং আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। অবশ্যই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে, কিন্তু আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে এমনটা কিন্তু নয়। তাহলে অপশন 8-এর অপশন বিটা কিন্তু আমরা সঠিক অ্যান্সার নিচ্ছি। চলে আসবো 9 নম্বর প্রশ্ন। দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওবিসির পুরো কথা কি। ওবিসির পুরো কথা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ তোমরা নিতে পারো অপশন নাম্বার বিটাকে। চলে আসবো 10 নম্বর প্রশ্ন। দেখো ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সমসুযোগের অধিকার। একদম সমসুযোগের অধিকার, ঠিকই তো, সমসুযোগের অধিকার একদম ঠিক। তো এখানে কি বলেছে ব্যাখ্যা। আচ্ছা বিবৃতি দেখো, বলছে 29(2) নম্বর ধারায় বলা হয়েছে জাতি, ধর্ম এবং ভাষার অজুহাতে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তো ভালো করে প্রশ্নটা বুঝে নাও আগে, এরপরে অপশনের অ্যান্সার দাও। দেখো 4টা অপশন কিন্তু রয়েছে, কোনটা হবে বলো। তো অবশ্যই 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি, দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক। তাহলে অপশন নাম্বার 1 কিন্তু, সরি 1 নয়, কোনটা হবে, অপশন নাম্বার 2। হ্যাঁ, বিবৃতি এবং বিবৃতি 2 এবং বিবৃতি না। তো 4টা অপশনের মধ্যে একদম বিবৃতি ডিটা হবে। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য, পরস্পর সম্পর্কযুক্ত। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। চলে আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ড্যাশ শিক্ষার মাধ্যম হওয়া উচিত। তো রবীন্দ্রনাথ ঠাকুর জানো, প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার মতে হচ্ছে বাংলা, ইংরেজি নাকি মাতৃভাষা, অবশ্যই তিনি মাতৃভাষার মাধ্যমেই শিক্ষার মাধ্যম হওয়া উচিত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, মাতৃভাষা। চলে আসবো 12 নম্বর প্রশ্ন। ড্যাশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতন বোম্বা জর্জাসম প্রতিষ্ঠা করে। ড্যাশ খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বোম্বা জর্জাসম প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর হবে 1901 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও, বিবেকানন্দের মতে দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে হলে ড্যাশ প্রয়োজন। কি প্রয়োজন, 4টা অপশন কিন্তু তোমরা রয়েছে, দেখতেই পাচ্ছ। উত্তর হয়ে যাবে কি বলেছেন, গণশিক্ষার প্রয়োজন, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে, মনে শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়। এই উক্তিটি মহামূল্যবান, এই উক্তিটি কে করেছেন, উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ কিন্তু এই কথাটা বলেছেন যে আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে,
মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়। চলে আসবো নেক্সট, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা। মনে রাখবে বুনিয়াদী মানেই কিন্তু গান্ধীজি। তো গান্ধীজি বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কী? দেখো 4টা অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে হস্তশিল্প। তিনি হস্তশিল্পের মাধ্যমে কিন্তু শিক্ষার যে মূল ভিত্তি স্থাপন করেছিলেন। ঠিক আছে, চলে আসবো 16 নম্বর প্রশ্ন। দেখো 1915 সালে গান্ধীজি সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। ভালো কথা। আবার বলছে দেখো, সত্যের উপলব্ধি ও অহিংসা আদর্শ অনুসরণের কথা গান্ধীজি কিন্তু বলেন। তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উভয় কিন্তু সত্য। তাহলে অপশান আমরা বিটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন দেখো, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময়, কথাটি কে বলেছে? দেখো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ রুশো। দেখো 18 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সাহায্য করে। তো এই কথাটা কে বলেছে? 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারও কিন্তু হবে রুশো। আর 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারও কিন্তু রুশোই হবে। চলে আসবো না এখন নেক্সট, প্র্যাগম্যাটিজম শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটি হলো কোন শব্দ? খুব ইম্পর্টেন্ট, দেখো উত্তর হয়ে যাবে 4টা অপশন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে গ্রিক শব্দ। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ। মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো একটি কোয়েশ্চেন। ভালো করে দেখো, উত্তর বলছে জন ডিউই। লক্ষ্য সামনে রেখে কাজ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, কে বলেছে? জন ডিউই। চলে আসবে 21 নম্বর প্রশ্ন। দেখো শিখন অক্ষমতা, পাঠন অক্ষমতা আর গাণিতিক অক্ষমতা। তো দেখো 4টা অপশন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে শিখন অক্ষমতা কয় প্রকারের? পাঠন অক্ষমতা হতে পারে, গাণিতিক অক্ষমতা হতে পারে, আর একটা কি অক্ষমতা? উত্তর হয়ে যাবে লিখন অক্ষমতা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ডি বসবে। আর চলো নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী বা সার্ভে অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী? তো তোমরা জানো প্রায় শতকরা 10 ভাগ কিন্তু হচ্ছে প্রতিবন্ধী আছে। এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সমীক্ষা অনুযায়ী। ঠিক আছে, পৃথিবীর শতকরা 10 ভাগ হচ্ছে প্রতিবন্ধী। নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যে দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় ব্রেইল। অবশ্যই ব্রেইল। তো এই ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দে, তোমরা জানো। তো কে এই ব্রেইল আবিষ্কার করে? উত্তর হবে বিজ্ঞানীর নাম অনুসারে লুইস ব্রেইল। তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। চলে আসবো 24 নম্বর প্রশ্ন। দেখো শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন কে? দেখো শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা কিন্তু লাভ করছে, তো দেখো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, পেড্রো ফন্টস ডি লিওন। পেড্রো ফন্টস ডি লিওন, অর্থাৎ অপশন নাম্বার ডি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার কিন্তু আসছে। অটিজমকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো অটিজমকে কিন্তু কয় ভাগে ভাগ করা যায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা বইতে পাবে। তো অটিজমকে কিন্তু প্রায় 3টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 3টি ভাগে ভাগ করা যায়। চলো আসবো বৌদ্ধিক অক্ষমতার কারণ কি? 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। বৌদ্ধিক অক্ষমতার কারণ হচ্ছে শৈশবে হুপিং কাশি, হাম হওয়া, এগুলো হচ্ছে বৌদ্ধিক তোমার হচ্ছে অক্ষমতার একটা কারণ বলতে পারো। নেক্সট 27 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বা ভিন্ন প্রকৃতির শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে। তো কিসের জন্য শিক্ষার প্রয়োজন আছে? 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো কোন অপশনটাকে আমরা নেবো? অপশন নাম্বার ডি, কারণ আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিবন্ধী টাইপ শিক্ষার্থীদের কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্যই কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজন আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমস্যাগুলি লেখো। দেখো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলেছি, 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের একটা বিরাট অভাব। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষা উপকরণের অভাব, অর্থের অভাব, বিদ্যালয়ের অভাব, এই সমস্তগুলো কিন্তু বিরাট সমস্যা রয়েছে। চলে আসবো 29 নম্বর প্রশ্ন। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সর্বপ্রথম নাম কি ছিল? তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সর্বপ্রথম নাম ছিল কিন্তু বিশেষ শিক্ষা। মনে রাখবে, বিশেষ শিক্ষা, স্পেশাল এডুকেশন। নেক্সট, কোথায় শিশু তার প্রাথমিক আচরণ অর্জন করতে শেখে? সবাই জানো কোথায় শিশু প্রাথমিক শিক্ষা আচরণ অর্জন করে? অবশ্যই কিন্তু পরিবারে, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, ডেলোর কমিশন প্রতিবেদন প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? দেখো ডেলো কমিশনের যে প্রতিবেদন, এটি কিন্তু প্রকাশিত হয় 1996 সালে। খুব ইম্পর্টেন্ট। তো এত গুরুত্বপূর্ণ, তোমাদের কি বলবো, ভালো করে প্র্যাকটিস করো। 1996 মনে রাখবে কিন্তু। আচ্ছা, ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তাকে ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কোর পুরো নাম। তো আন্তর্জাতিক শিক্ষা কমিশন কিন্তু কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হয়ে যাবে কত খ্রিস্টাব্দে? অপশন নাম্বার সি, অর্থাৎ 1971 খ্রিস্টাব্দে কিন্তু আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়। ভালো করে মনে রাখো। নেক্সট, আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মত অনুসারে শিক্ষা স্তম্ভগুলির সঠিক ক্রম। খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটাকে আমি বলে দিচ্ছি, তোমরা জীবনে ভুলবে না। ঠিক আছে, তো 33 নম্বর প্রশ্ন, সঠিক ক্রম তোমাদের পরীক্ষায় চলে আসতেই পারে। দেখো প্রথমে কিন্তু আমরা একটু অ্যান্সারটাকে বলে দিই, তারপরে তোমাদেরকে ট্রিক্সটা বলে দিচ্ছি। হ্যাঁ, তো উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। দেখো প্রথমে 2 নম্বরটা, 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে জানার জন্য শিক্ষা। ঠিক আছে, তারপর 4 নম্বর হচ্ছে কর্মের জন্য শিক্ষা। কোনো কিছু জানতে পারলে, দেখো ভালো করে শোনো, কোনো কিছু যদি আমরা জানতে পারি না, আমাদের কোনো কিছু জানা অর্থাৎ জ্ঞান যদি থাকে, তাহলে আমরা সেই কাজটা কিন্তু করতে পারবো, অর্থাৎ কর্মের জন্য শিক্ষা আমাদের রেডি হবে। তো জানার জন্য শিক্ষা, তারপর কর্মের জন্য শিক্ষা।
তারপর দেখো 1 নম্বর, অর্থাৎ কর্মের জন্য যদি আমরা শিক্ষা করতে পারি তাহলে কিন্তু আমরা একত্রে বসবাস করতে পারবো। কাজ করলে আমরা সবাই একসাথে থাকতে পারবো, একত্রে বসবাস করতে পারবো, এবং একত্রে বসবাস যদি করা হয় তখনই কিন্তু আমরা হতে পারবো মানুষ। ঠিক আছে, মানুষের একটা প্রধান লক্ষ্য হচ্ছে কি একত্রে বসবাস করা, অমানুষ নয়। তাহলে কি বললাম, 2 নম্বর, প্রথম হচ্ছে আমাদেরকে সব কিছু জানতে হবে, তাহলে জানার জন্য শিক্ষাটা আগে হবে। তারপর হবে কর্মের জন্য শিক্ষা, জানলে কিন্তু আমরা কাজ পাবো। কি কোনো কিছু আমি কাজ না জেনে কিন্তু কাজ করতে পারবো না, তাই জানতে হবে, প্রথমে লার্নিং। তারপর হচ্ছে কোনো কিছু কাজ করতে পারবো, তাই জানার পর হচ্ছে কর্মের জন্য শিক্ষা। তারপর হচ্ছে কাজ যদি করতে পারি তাহলে আমরা কিন্তু এবারে পরিবার গঠন করতে পারি, অর্থাৎ একত্রে বসবাস করতে পারবো। অর্থাৎ 1 নম্বর যেটা রয়েছে একত্রে বসবাসের শিক্ষা, এবং একত্রে বসবাস যদি আমরা করতে পারি তাহলে এটা হবে মানুষের ধর্ম, অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষা। 3 নম্বর যেটা সব জায়গায় শেষে হবে মানুষ হওয়ার শিক্ষা। বুঝতে পেরেছো? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু গভীরভাবে ভাবলে এটা তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। চলে আসবো নেক্সট, দেখো জাতীয় সাক্ষরতা মিশন কে গঠন করে। 34 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও তাড়াতাড়ি। তো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে কিন্তু রাজীব গান্ধী। জাতীয় সাক্ষরতা মিশন, তোমরা দেখবে রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন। তো এরকম যে জাতীয় সাক্ষরতা মিশন, এটা কিন্তু রাজীব গান্ধী কিন্তু গড়ে তুলেছেন। তোমরা অনেকেই জানো, কম্পিউটার সেন্টারে পড়ো, তো দেখবে রাজীব গান্ধী লেখা থাকে। তো রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন, তো জাতীয় সাক্ষরতা মিশন প্রথম গঠন করছে কিন্তু রাজীব গান্ধী। চলে আসবো নেক্সট প্রশ্নতে। 35 নম্বর প্রশ্ন দেখো, MLL অর্থাৎ মিনিমাম লেভেল অফ লার্নিং। তো আনসার তোমরা দেখতে পাচ্ছ, তো কত খ্রিস্টাব্দে মিনিমাম লেভেল অফ লার্নিং MLL কিন্তু গড়ে ওঠে। দেখো 35 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, 1991 সাল, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাতীয় সাক্ষরতা মিশন মানে প্রতিষ্ঠিত হয় প্রথম কোথায়? দেখো 4টা অপশন কিন্তু রয়েছে। জাতীয় সাক্ষরতা মিশন রাজীব গান্ধী তো প্রতিষ্ঠা করেন, তো প্রতিষ্ঠিত হয় কোথায় প্রথমে? দেখো 4টা অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে দিল্লিতে। দিল্লিতে কিন্তু জাতীয় সাক্ষরতা মিশন প্রথম প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 38 নম্বর প্রশ্ন দেখো, মডেল অফ সাবজেক্টিভ ওয়েলবিং তত্ত্বটি কে দিয়েছেন? ঠিক আছে, 4টা অপশন কিন্তু রয়েছে। 38 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এডওয়ার্ড ডাইনার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ধনাত্মক বা ইতিবাচক শিক্ষার পাঠ্যক্রমে এমন বিষয় থাকবে যা কিন্তু শিক্ষার্থীদের ড্যাশ সঞ্চার করবে। দেখো ধনাত্মক মানে আমি তোমাদেরকে বলেছিলাম পজিটিভ ভাইব, তো এই পজিটিভ জিনিসটা শিক্ষার পাঠ্যক্রমে থাকলে আমাদের কি হয়? 4টা অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে কি আমাদের আনন্দ কিন্তু হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে আনন্দ হবে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনন্দের কোনো শিক্ষাক্ষেত্রে আনন্দ সঞ্চার করবে। আচ্ছা 40 নম্বর প্রশ্ন তথা আজকে শেষ প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে প্রশ্নটা দেখো, সেলিগম্যান তার ইতিবাচক মনোবিদ্যার ধারণায় কতগুলি শক্তির কথা বলেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরে যাবে 24টি শক্তির কথা বলেছে। ভালো করে দেখো। তো এই ছিল তোমাদের জন্য লাস্ট মিনিট প্রশ্নপত্র, লাস্ট মিনিট সাজেশন। তো এই প্রশ্নপত্রটি তোমার বন্ধুদেরকে একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। তো আর যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে সাথে শেয়ার করো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।